বাংলাদেশে কিছুদিন পূর্বেই যে সমস্ত ছাত্র, যে সমস্ত কিশোর, শিশু, ছাত্র জনতা নির্মমভাবে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে, সেই খুনি শেখ হাসিনা ওয়াজেদের এবং তার দোসরদের এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আছে, আমরা ছাত্র জনতা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা চেয়েছিলাম, আমরা আশা করেছিলাম এই সমস্ত খুনিদের বিচার হবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেলাম তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টা, আমরা তার নামও বলতে চাই না, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা ব্যক্তিগতভাবে জানি উনি যথেষ্ট একজন ভালো লোক, যথেষ্ট একজন ইমানদার, নীতি নৈতিকতার দিক থেকে একজন খুব বিচক্ষণ ব্যক্তি। আমরা ওনার সম্বন্ধে কখনো কিছু বলতে চাই না, কিন্তু এটি সিদ্ধান্ত কিন্তু একটি সরকারের পক্ষ থেকে হওয়া উচিত যে এই সমস্ত খুনিদের বিচার হবে। এই সমস্ত খুনিদের বিচার হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার স্বার্থে, গণতন্ত্র রক্ষা করার স্বার্থে, যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বীজ বপন করেছে, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার বিস্তার করেছে, সেই গণতন্ত্র বাংলাদেশে অব্যাহত থাকুক আমরাও চাই। কিন্তু আমরা এই শেখ হাসিনা ওয়াজেদ সহ যারা তার দোসররা রয়েছে, আবু সাইদ, মুগ্ধ, যে সমস্ত শিশু কিশোর হত্যা হয়েছে, রিক্সাওয়ালা, দিনমজুর অনেকেই গুম হয়েছে, হত্যা হয়েছে, এই সমস্ত শেখ হাসিনা ওয়াজেদ সহ তাদের প্রত্যেকের বাংলাদেশের মাটি যদি তাদেরকে নিয়ে আসতে হয়, তাদেরকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করে বিচার করার পর তারপর তারা বাংলাদেশে গণতন্ত্র অনুযায়ী বাংলাদেশের সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে, দল পরিচালনা করবে, এটি একটি আলোচনার বিষয়, তখন যার যার দল শেষে দল করবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ সহ আমরা প্রত্যেকের ফাঁসি, আবারও আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রংপুরের এই আপামর আমরা আমাদের যে কর্মসংগ্রাম রয়েছি, আমরা দাবি জানাচ্ছি এই খুনি হাসিনা ওয়াজেদের যেন অবশ্যই বাংলাদেশের মাটিতে নিয়ে এসে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আপনারা কি স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ? না 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 না, আমরা জানি না 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 না, আমাদের পক্ষ থেকে আমরা জানি উনি যথেষ্ট ভালো লোক, বিচক্ষণ ব্যক্তি, মানুষের মুখ দিয়ে কিছু কথাবার্তা বের হতেই পারে, কিন্তু এটি একটি সরকার। আমরা সংশোধন চাচ্ছেন? না না না, আমরা পদত্যাগ চাইনি, আমরা চাচ্ছি না, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই যেন এই খুনি হাসিনার বিচার হয়। আমরা আমাদের দল থেকে এখন এরকম কিছু বলা হয়নি, আমরা জানি না এটি আসলে কি, মানে এর সত্যতা কি। আমরা আবারও বলতে চাই, আমরা এই শেখ হাসিনা ওয়াজেদের ফাঁসি চাই।